2024 সালে জসপ্রীত বুমরা দেখিয়েছিলেন একজন বোলার কতটা ভয়ঙ্কর হতে পারে, তবে 2025 সালে এসেই যেন মুস্তাফিজুর রহমান দেখিয়ে দিলেন তিনি তার চেয়েও এক ধাপ উপরে। শুনে অবাক হতেই পারেন। 2024 সালে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়ে যতটা দারুণ বল করেছিলেন বুমরা, 2025 সালে তাকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। টি-20 ক্রিকেটে এই বছর একটা ম্যাচেও গড়ে 6 রান খরচ করেননি। বিস্তারিত প্রতিবেদনে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও জসপ্রীত বুমরার মাঝে তুলনা করলে বিশ্ব ক্রিকেটে অনেকেই হয়তো বুমরাকেই এগিয়ে রাখেন। তবে ইনজুরি মুক্ত মুস্তাফিজুর রহমান যে কেমন ভয়ঙ্কর সেটা প্রমাণ হয়ে গেছে 2025 সালে। যেন একাই তিনি বদলে দেন ম্যাচের দৃশ্যপট। তার উপস্থিতিতেই পাল্টে যায় সবকিছু। ভারতীয় দলে আছে অসংখ্য তারকা, সেই হিসেবে বাংলাদেশে নেই কেউই, তবুও একজনই যেন 10 জনের সমান। 2025 সালে টি-20তে তার খেলা 6টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ফিজ যেসব ম্যাচে একাদশে না থাকতেন সেখানে জয়ের সংখ্যা 0। অর্থাৎ এই বছর 7টি ম্যাচে একবারও জয় হয়নি যখন মুস্তাফিজের উপস্থিতি ছিল না। এই পরিসংখ্যানই স্পষ্টভাবে দেখিয়ে দেয় মুস্তাফিজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি টাইগারদের জন্য কতটা অপরিহার্য খেলোয়াড়। 2025 সালটা মুস্তাফিজুর রহমানের জন্য যেন একেবারেই স্বপ্নের মতো কাটছে। তাকে দেখে মনে হচ্ছে এই বছর তিনি নতুন করে জন্ম নিয়েছেন। 2024 সালে যেমনটা ছিলেন বুমরাহ ভয়ঙ্কর, তার থেকেও বেশি দুর্দান্ত রূপে দেখা যাচ্ছে ফিজকে। প্রতিপক্ষের কাছে তিনি এখন এক দুঃস্বপ্ন, যার বিপক্ষে পরিকল্পনা করাই এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চলুন এবার পরিসংখ্যানের দিকে চোখ বুলাই। 2024 সালে মোট 8টি টি-20 ম্যাচ খেলেছিলেন বুমরাহ। সেই ম্যাচগুলোতে তিনি শিকার করেছিলেন 15টি উইকেট। তবে এখানেই শেষ নয়, তার বোলিং ছিল ভয়ঙ্কর ধারালো। যদিও উইকেটের দিক থেকে এগিয়েছিলেন তিনি, কিন্তু আরো বিস্ময়কর হলো তার ইকোনমি রেট। সারা বছর জুড়ে তিনি বল করেছেন মাত্র 4.18 ইকোনমিতে। টি-20 ক্রিকেটে যেখানে 6 বা 7 ইকোনমিকেও দুর্দান্ত ধরা হয়, সেখানে বুমরাহর এই পরিসংখ্যান প্রায় অবিশ্বাস্যই বলা চলে। টি-20 ক্রিকেটে যদি কারো ইকোনমি হয় 4.18 এক ম্যাচেই, এটা অসাধারণ। আর বছরের হলে তো একেবারেই অবিশ্বাস্য। আর সেটাই করেন বুমরাহ গত বছর। এখন আপনার কাছে এই প্রশ্ন ছুড়ে দেওয়া যাক, যদি 4.18 আপনার কাছে হয় অবিশ্বাস্য, তবে 3.94 কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? অকল্পনীয় শোনালেও এটাই সত্য। 2025 সালে টি-20 ক্রিকেটে ফিজের ইকোনমি মাত্র 3.94। আরো অবিশ্বাস্য হচ্ছে 6টি ম্যাচ খেললেও কোনো ম্যাচে 4 ওভার বোলিং করে 20 রানও খরচ করেননি তিনি। সর্বোচ্চ 19 রান খরচ করেন নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে। এই পরিসংখ্যান হয়তো বলে দেওয়ার জন্য যথেষ্ট। মুস্তাফিজ শুধু তার নিজের ক্যারিয়ারেই সেরা সময় পার করছেন না, টি-20 ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বোলার বুমরাহকেও ছাড়িয়ে গেছেন নিজের যোগ্যতায়। ফিজ যে বাংলাদেশ জাতীয় দলের জন্য এক্স ফ্যাক্টর, এই পরিসংখ্যান তারই বড় প্রমাণ। তিনি যখন ছন্দে থাকেন তখন বাংলাদেশের জয় পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। এই বছর কোনো টি-20 না হারা ফিজ যদি তার এই পারফরমেন্স এশিয়া কাপে ধরে রাখতে পারে, তবে প্রথম শিরোপার স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে।